আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা অ্যারাবিক নাহু বা ইসমুন বা আমরা যেটা জানি জেনারেল শিক্ষিতরা নাউন কাকে বলে এটা নিয়ে আলোচনা করব। আরবিতে কোনো কিছুর নামকে নাউন বলে, ইংরেজিতে কোনো কিছুর নামকে নাউন বলে। এটা আরবিতে ইসমুন বা নাহুর আলোচনা। তো এই আজকে 7টা বিষয় নিয়ে আলোচনা করা হবে, 7টা পয়েন্ট। এটা যদি আপনারা মনে রাখতে পারেন, আপনারা খুব সহজে কোরআনের আরবি বুঝতে পারবেন অর্থসহ, এবং নাউনগুলা ধরতে পারবেন কোরআন শরীফের, কোরআন মাজিদের। যেমন আরবিতে এক জবর এক জের এক পেশকে হরাকা বলে। আমি আবার বলছি, এক জবর এক জের এক পেশকে হরাকা বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আরবিতে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। কোনো কিছুর নামকে ইসমুন বা নাউন বলে। কোনো কিছুর নামকে ইসমুন বা নাউন বলে। 4 নম্বরে ইসমুনের দুটি নিদর্শন। আলিফ লাম যুক্ত ইসমুন যা শব্দের শুরুতে থাকে, আলহামদু। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ইসমুন এর দুটি নিদর্শন, নাউনের দুটি নিদর্শন। আলিফ লাম যুক্ত ইসমুন যা শব্দের শুরুতে থাকে, যেমন আলহামদু, আর শব্দের শেষে তানভিন থাকে। দুই জবর দুই জের দুই পেশের যে কোনো একটি থাকে। 5 নম্বরে শব্দের শেষে তানভিন থাকে। আর ইসমুন হচ্ছে দুই প্রকার, একটা মারেফা, একটা নাকেরা। আলিফ লাম যুক্ত শব্দকে মারেফা ইসমুন বলে, এবং আলিফ লাম বাদে শব্দকে নাকেরা ইসমুন বা নাউন বলে। আর আরবিতে স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ রয়েছে। পুরুষবাচক শব্দকে বলা হয় মুজাক্কার, এবং 7 নম্বর পয়েন্ট আছে স্ত্রীবাচক শব্দকে বলা হয় মুয়ান্নাস। এবং মুয়ান্নাস শব্দ বা স্ত্রীবাচক শব্দ চিনতে হলে আপনাদের এটা বুঝতে হবে, শব্দের শেষে গুলতা থাকলে তাকে মুয়ান্নাস শব্দ বলে। এখানে যে 7টি পয়েন্ট আছে, 7টি পয়েন্ট যদি আপনি মুখস্থ করে ফেলেন, বোঝার চেষ্টা করেন, আপনি কোরআনে নাউন ধরতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।